ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকীর সাংবাদিকদের সাথে মতবিনিময়। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসন সদর ও বিজয়নগর থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নূরে আলম সিদ্দিকী সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিল্লায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা সদর ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীরা অংশ নেন। মতবিনিময় সভায় লিখিত বক্তব্য উপস্থাপনকালে নূরে আলম সিদ্দিকী বলেন, আমি জনগণের সেবা করার লক্ষ্যে রাজনীতিতে এসেছি। যদি আল্লাহর রহমতে এবং জনগণের দোয়ায় নির্বাচিত হতে পারি, তবে এ আসনের মানুষের শান্তিশৃঙ্খলা রক্ষা, মাদকের বিস্তার রোধ, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সন্ত্রাস ও চাঁদাবাজি দমন এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় আপোষহীনভাবে কাজ করব। তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক প্রতিহিংসা ও বিভাজন নয়, বরং ঐক্যবদ্ধভাবে উন্নত, আধুনিক ও নিরাপদ ব্রাহ্মণবাড়িয়া গড়াই হবে তার মূল লক্ষ্য। মতবিনিময় সভায় বক্তারা নূরে আলম সিদ্দিকীর নেতৃত্বের যোগ্যতা ও সততা তুলে ধরেন এবং তার মনোনয়ন প্রত্যাশাকে সময়োপযোগী দাবি করেন। এ সময় প্রবীণ আইনজীবী এম.এ. করিম, অধ্যাপক মোশাররফ হোসেন ছাড়াও জাসাস, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী আর স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী সাংবাদিকরাও এই আসনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর সমাধানে প্রতিশ্রুতিশীল নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। নূরে আলম সিদ্দিকী তাদের প্রশ্নের উত্তর দেন এবং গণমানুষের সাথে থেকে সবার মতামত নিয়েই সামনে এগিয়ে যেতে চান বলে জানান। আমি ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী এলাকা ৩ সদর ও বিজয়নগরের জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ হতে একজন ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনী এলাকা ৩ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আমার প্রার্থিতা ঘোষণা করছি। সমগ্র ব্রাহ্মণবাড়িয়ায় শান্তি শৃঙ্খলা বিনষ্টের পাশাপাশি চুরি চিন্তায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আমি নির্বাচিত হলে সামাজিক শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে প্রশাসন ও স্থানীয় সমাজ প্রতিনিধিদের এবং আপনারা যারা সাংবাদিক মহলে সর্বোচ্চ ভূমিকা নিয়ে কাজ করেন, আপনাদের সহযোগিতার মাধ্যমে মাদক পাচার ও সেবন বন্ধে কাজ করবো ইনশাআল্লাহ। আপনারা এটাও জানেন যে আমার দল বিগত কয়েক বছর পূর্বে, সম্ভবত ২-৩ বছর পূর্বে একটা ঘোষণা করেছিলেন, এক ব্যক্তি ৩ পদ থাকতে পারবেন। এটাও আপনারা অবগত আছেন নিশ্চয়ই। সেই ধারাবাহিকতায় সেখানে আমার কথা বলা ছিল যে যারা ভাইটাল পোস্ট ক্যারি করে, অর্থাৎ প্রেসিডেন্ট, সেক্রেটারি, এই জাতীয় পোস্ট যদি কেউ ক্যারি করে, তাহলে তাদের ক্ষেত্রে একটু দলের আপত্তি আছে। আমি তো কোনো ভাইটাল পোস্টে নেই, আমি দলে আছি, দলে না থাকলে তো দলের নমিনেশন চাওয়াই আমি সুযোগ বই করতাম। সে কারণে যারা ভাইটাল পোস্ট ক্যারি করবে তাদের ক্ষেত্রে বিষয়টা প্রযোজ্য, সেটা আমি ধন্যবাদ।